গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে মেনে নিয়েছে কি পিচ কিউরেটরকে আমরাই বলেছিলাম কি এইরকম পিচ বানাতে। টিম ইন্ডিয়া 10 তারিখে যখন ইডেন গার্ডেনের মাঠে পৌঁছেছিল এবং পৌঁছানোর পর গৌতম গম্ভীর পিচ দেখে অবাক হয়ে গিয়েছিল। তারপরেই নাকি ইডেন গার্ডেনের যে পিচ কিউরেটর আছে তাকে বলেছিল কি পিচে যেন কোনো পানি না দেওয়া হয়, মানে পিচকে শুকানো হয় এবং পিচে যেন রোদ পড়ে পড়ে পিচটা যেন ফেটে যায় এবং স্পিন বোলারদের অনেকটা হেল্প হয়। এবং তারপরেই নাকি পিচে পানি দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল এবং তাই জন্যই পিচ এতটা খাতারনাক খেললো। আমরা দেখতে পেলাম 3 দিনের টেস্ট ম্যাচ হলো ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে এবং সেখানে আমরা দেখতে পেলাম ব্যাটসম্যানরা কতটা সংঘর্ষ করলো। কেউ ভালো খেলতে পারলো না, একমাত্র শুধু 50 করেছে তো টেম্বা বাবুমা, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন। টেম্বা বাবুমার সেই ইনিংসটার জন্যই ভারতের দল আজকে ম্যাচ হেরে গিয়েছে, কেননা তৃতীয় দিনে ভারতের দল যখন নেমেছিল তখন সাউথ আফ্রিকা অনেক সমস্যার মধ্যে পড়েছিল এবং টেম্বা বাবুমা ব্যাটিং করছিল। টেম্বা বাবুমা 55 রান করেছে এবং সেটাই হয়েছে দুই দলের ডিফারেন্স এবং সাউথ আফ্রিকা তাই জন্যই এই ম্যাচটা জিতে গিয়েছে। তো তোমরা ভাবতে পারো 124 রান চেস করতে পারলো না টিম ইন্ডিয়া। পিচটা কত খাতারনাক, বল কেমন হচ্ছিল তোমরা তো নিজেই দেখছিলে। বল উছাল হচ্ছিল, তারপর হচ্ছিল অনেকটা টান, স্পিন বলারদের বল খেলাই মুশকিল হয়ে যাচ্ছিল, এমন পিচ বানানো হয়েছিল। এবং গৌতম গম্ভীর নিজেই প্রেস কনফারেন্সে এসে স্বীকার করে নিয়েছে কি আমরাই বলেছিলাম পিচ কিউরেটরকে কি পিচে যেন কোনো পানি না দেওয়া হয়, কেননা পিচ দেখে অনেক সুন্দর লাগছিল, ব্যাটিং পিচ লাগছিল যখন ইডেন গার্ডেনে পৌঁছেছিল গৌতম গম্ভীর 10 তারিখে। এবং সেই সময় ইডেন গার্ডেনের পিচ দেখে মাথা খারাপ হয়ে গিয়েছিল গৌতম গম্ভীরের, কি এরকম পিচে খেলা যাবে না এবং তাই জন্য পিচ কিউরেটরকে বলেছিল কি এই পিচটাতে যেন পানি না দেওয়া হয় 3-4 দিন এবং তারপর আমরা ম্যাচ খেলতে নামবো, ঠিক আছে। এবং দেখো এরকমই হলো, নিজে গাদ্দা খুললো সাউথ আফ্রিকার জন্য এবং সেই গাদ্দাতে ভারতের দলই কিন্তু পড়ে গেল, গৌতম গম্ভীর রাই পড়ে গেল, ঠিক আছে। তো সাউথ আফ্রিকার জন্য করেছিল প্ল্যান গৌতম গম্ভীর, কিন্তু গৌতম গম্ভীররা নিজেই সেই প্ল্যানে চপট হয়ে গেল এবং নিজেই ভারী পড়ে গেল সেই প্ল্যানটা, ঠিক আছে। তো সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং এমনি তারা জিতে যায়নি, তারা একটা চ্যাম্পিয়ন সাইড এবং সেই চ্যাম্পিয়ন সাইড দেখিয়ে দিল ভারতের দলকে, ভারতের মাটিতে এসে ভারতকে হারিয়ে দিল ইডেন গার্ডেনের মাঠে। এবং সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এখন পর্যন্ত জয়টা টেস্ট ম্যাচে এসে ক্যাপ্টেন্সি করেছে, এখন পর্যন্ত ম্যাচ হারেনি, ঠিক আছে। টেম্বা বাবুমা সাউথ আফ্রিকার ক্যাপ্টেন 11টা টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে এবং 10টা টেস্ট ম্যাচ জিতেছে, একটা টেস্ট ম্যাচ ড্র হয়েছে। তো তোমরা ভাবতে পারছো টেম্বা বাবুমা কত সুন্দর একটা ক্যাপ্টেন, কত দারুণ একটা ক্যাপ্টেন। এখন পর্যন্ত তার ক্যাপ্টেন্সিতে সাউথ আফ্রিকা ম্যাচই হারেনি, একটা শুধু ড্র হয়েছে, ঠিক আছে। তো তোমরা নিজেই ভাবতে পারো কত সুন্দর মাইন্ডসেট নিয়ে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করছে এবং তার ব্যাটিং তোমরা দেখো। এই পিচটাতে কেউ ভালো খেলতে পারলো না, সবাই সংঘর্ষ করলো, কিন্তু টেম্বা বাবুমা এই পিচটাতে ব্যাটিং করলো, ভালো খেললো এবং একমাত্র 50 টেম্বা বাবুমাই করেছে, কেউ পৌঁছতে পারেনি 40-এর ওপরে, শুধু টেম্বা বাবুমাই করেছে 55 রান। তো তোমরা নিজেই ভাবতে পারো কত সুন্দর ক্রিকেট খেলেছে টেম্বা বাবুমা এবং কত সুন্দরভাবে ক্যাপ্টেন্সি করে ভারতের দলকে হারিয়েও দিল ভাই ইডেন গার্ডেনের মাঠে, তাদের ঘরের মাটি, মানে ভারতের ঘরের মাটি হারিয়ে দিল সাউথ আফ্রিকা ভারতে এসে।